আমরা সবাই মিলে যদি কোনো তারপরে যদি কোনো পরিস্থিতি হয়ে থাকে আমাকে ফোন করবে। নমস্কার, সবাই ভালো থাকবে। তথাপি সংগঠনের স্বীকৃতি কামনা করে আমি আজকে আমার সামান্য আলোচনা এতটুকু রাখলাম। সবাইকে নমস্কার। বিষয় বা পূজা বিগত বছরগুলোর যে খতিয়ান সেই সমস্ত বিষয় আমাদের সামনে তুলে ধরার জন্য আমি অনেক ক্ষেত্রে হয়তো ব্যাপার হয়নি এই প্রতিবেদনে, কারণ আমি 10 মিনিট পেয়েছি। তারা আমাদের সাংবাদিকের যারা তাদের পরিবারকে চাকরি দেওয়া হবে এবং যারা অসুস্থ সাংবাদিককে তাদেরকে হাসপাতালে ভর্তির সময় তাদের একটা মিনিমাম দেওয়া হবে। এবং আমি আশা করি আমার যিনি মাননীয় সভাপতি আছে তিনি বিষয়টি দেখবেন এবং আমরা এই সময়ের মধ্যে যে সব আমার শেষ যে জায়গাটায় এসছি, যে আমি মনে করি যে আমরা যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট বা সেটা দায়িত্ব নিয়ে প্রতিষ্ঠা করেছে, সেটা আমরা আমাদের মনে করি আমাদের ইউনিয়নটা দায়িত্ব ছিল এবং আমরা সঠিক করে পালন করছি। একমাত্র ইউনিয়ন এগিয়ে এসছে তাদের যে জ্বালানি সম্পদ মেশানোর জন্য, সেখানে আমাদের সভাপতির নির্দেশে আমাদের সচিব সন্তোষ যুগ্ম সচিব জানা, তারপরে আমি বলছি প্রতিবেদনে আমি বলে দিচ্ছি। রাজ্যের বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে যখন সাংবাদিকরা আক্রমণ তখন ত্রিপুরা গ্রামীণ ইউনিয়ন অর্জন গোষ্ঠীকে গ্রেপ্তার করেছে। সেটা আমি মনে করি যে আমাদের এই ইউনিয়নের যে ভবিষ্যৎ পদক্ষেপ সেটা অংশ। আর যে সাংবাদিকদের উপর কিছু আক্রমণ ঘটা হয়েছে সেটা নিয়ে আমাদের সভাপতি এবং সরকারের সত্যি পার্শ্ব অভিযোগ সহ আমরা এই দোষীদের গ্রেপ্তারের দাবিতে এবং শান্তিপূর্ণ সেই মামলার তদন্ত সিবিআইয়ের কাছে যাওয়ার পর এখন অব্দি কোনো অগ্রগতি হয়। আমরা বিষয়টি নিয়ে আমাদের রাজ্যের মাননীয় নেতৃত্বে ডেলিগেশন দিল্লিতে আমাদের যে প্রেস কাউন্সিলের সঙ্গে দেখা করে সেটা দাবি জানিয়ে এসছে। আর আমাদের ইউনিয়ন তো সার্বজনীন কাজ করে। আপনারা জানেন কিছুদিন আগে হঠাৎ করে আমাদের জাতীয় সড়কে আসলে অনেকে আজকে তিনটে আমরা বেছে নিয়েছিলাম যে অনেকে মনের কথা বলবেন, কিভাবে সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে, এইসব পরামর্শ দেবেন। অনেকেই দিয়েছেন, যাদেরকে দিয়েছেন, যারা দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। একটা জিনিস হলো, অনুপম বলছিলেন যে সামনের বছর মনে 25 বছর হবে, 25 বছর আগের কথা। 25 বছর আগের কথা অনেকেই জানেন না যে ঠিক আমরা 10 জন নিয়ে, আমার একটা ভাড়া বাড়ি ছিল, ভাড়া থাকতাম তখন আমরা এই সংগঠন গড়ে তুলেছিলাম। এই সংগঠন গড়ে তোলার একটা বিশাল প্রেক্ষাপট ছিল। আমরা যখন দেখছিলাম যে এই সংগঠন আরেকটা সংগঠন ছিল, এই সংগঠনটা শুধু একটা সরকারের স্থাপকতা করে যাচ্ছিল, একটা তৎকালীন সরকারের স্থাপকতা করে যাচ্ছিল, সাংবাদিকদের কোনো স্বার্থ নিয়ে কথা বলছিল না। তখন আমরা আওয়াজ করেছিলাম, তখন আমাদের সাথে কনফ্লিক্ট শুরু হয়, তখন ভোটাভুটি হয়, কিন্তু ওই ভোটও কিন্তু আমি জিতেছিলাম, ওই সিক্রেট ব্যালেটে কিন্তু আমি জিতেছিলাম। আমি জেতার পর কিন্তু আমরা বেরিয়ে আসি, এমন না যে আমি হেরে বেরিয়ে এসেছিলাম, আমি জিতার পর আমরা বেরিয়ে এসেছিলাম। বেরিয়ে আসার পিছনে অনেকগুলো কারণ আছে। কারণ সর্বভারতীয় স্তরে ওই সংগঠন যাদের সাথে আছে তাদের কোনো সর্বভারতীয় স্তরে তেমন কোনো অস্তিত্ব নেই, শুধু কয়েকটা রাজ্যের মধ্যে আছে। তো আজকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয়েছে আমাদের ইউনিয়নকে নিয়ে, বহুভাবে পরীক্ষা নিরীক্ষা হয়েছে।
একটা জিনিস, এটা শেষান্তে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে এখন সাংবাদিকরা রাতে, একটা মহিলা সাংবাদিক রাতে বেলা বাড়ি ফিরতে পারে। তো আমরা কিন্তু এই পরিবেশটা আমরা করে তুলেছি, এটা একদিনে হয়নি। কারণ যেখানে যেখানে আক্রমণ হয়েছে, যেখানে যেখানে হামলা হয়েছে, কিছুদিন আগেও হামলা হয়েছে, দুটো হামলা হয়েছে, আমরা কিন্তু প্রত্যেকটা ঘটনা আমরা অ্যাটেন্ড করেছি, আসামি অ্যারেস্ট করেছি। শুধু আগরতলা না, সারা রাজ্যে যারা আছেন, আপনারা বলতে পারবেন না যে আপনাদের কোনো জায়গায় সমস্যা হয়েছে, আপনারা আক্রান্ত হয়েছেন আমি ব্যক্তিগতভাবে যাইনি। আমি চেষ্টা করি সব জায়গাতে অ্যাটেন্ড করার জন্য, সব জায়গাতে যাওয়ার জন্য, শুধু আক্রমণ হওয়ার পরে নয়। দেখা যাচ্ছে কোনো সাংবাদিক অসুস্থ হয়েছে, কুমারঘাটের কথা বলছিলেন, আমরা নিজেরা দিয়েছি অনেক টাকা, একজন মিনিস্টারকে ধরে আমরা আরো টাকা দিয়েছি, কিন্তু ওনাকে বাঁচানো গেল না। এরকম আমরা সবার কাছে, সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এটার উদ্দেশ্য অন্য কিছু না, উদ্দেশ্য হলো যাতে যারা মহকুমা স্তরের সাংবাদিকরা আছেন, যারা কাজ করে, তারা যাতে না ভাবেন যে আমরা এখানে একা আছি, ওরা যাতে ভাবেন যে আমাদের সাথে আগরতলার একটা বড় টিম আছে, আমাদের উপর আক্রমণ হলে পরের দিনে ওনারা আসবেন। এই একটা মনের সাহস, এটা একটা আমরা জাগিয়ে তুলতে চেয়েছিলাম, এটা অনেকটা সফল হয়েছে। এই কারণে আজকে মহকুমা স্তরে যখন কোনো সাংবাদিক আক্রান্ত হয়, তখন যেমন কিছুদিন আগে আক্রান্ত হয়েছিলেন খোয়াইতে, কিছুদিন আগে আক্রান্ত হয়েছিল আমাদের মরচমনিতে, কিছুদিন আগে আক্রান্ত হয়েছিলেন আমাদের বাইগাছের এখানে আমতলিতে, সবগুলো। আমি তো একটা ঘটনায় আজকের দিনও আমি রাস্তায় বসেছিলাম। রাস্তায় বসা প্রেক্ষাপটটা কি, রাস্তায় বসা প্রেক্ষাপটটা আমি একটা সারা রাজ্যে মেসেজ দিতে চেয়েছিলাম যে আমরা ভুলে যাইনি, আমরা এখনো লড়াই ময়দানে আছি, আপনাদের পাশে আছি। কিন্তু দেখা গেল আরেকটা সংগঠন যারা আছে, ওদের লোক আক্রান্ত হচ্ছে বেশি, কিন্তু ওদেরকে আমি দিয়ে পাই না। ওদের লোক যখন অসুস্থ হয়ে হাসপাতালে আসে, আমি, আমার সাথে গেছিল রঞ্জিত, ওদের লোক যখন হাসপাতালে আসে তখন ওই বাপি যায়, রঞ্জিত যায় আমার সাথে, কিন্তু ওদেরকে গিয়ে আমরা পাই না। তাহলে আমি এই জিনিসটা আমার মাথায় ধরে না যে তাহলে আরেকটা সংগঠন যে আছে, আমি নাম বলতে চাই না, আরেকটা সংগঠন যে আছে, ওরা কি তাহলে শারদ সম্মান করার জন্য, ওরা কি তাহলে ওই যে পুজোর পরে যে কি প্রোগ্রাম হয় এগুলো করার জন্য? এগুলো করার জন্য তো ট্রেড ইউনিয়ন না, এগুলো করার জন্য ট্রেড ইউনিয়ন না। ট্রেড ইউনিয়ন হলো আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো সাংবাদিকদের পাশে থাকা। হ্যাঁ, এন্টারটেনমেন্ট কি দরকার নেই? অবশ্যই এন্টারটেনমেন্ট দরকার আছে, কিন্তু এন্টারটেনমেন্ট দরকার, এন্টারটেনমেন্ট মানে এই না যে আমি আমার মূল উদ্দেশ্য থেকে সরে গিয়ে শুধু আমি এন্টারটেনমেন্ট করব, পূজা আসলে শ্রেষ্ঠ শারদ সম্মান দেব। শ্রেষ্ঠ শারদ সম্মান দেওয়া ইউনিয়নের কাজ না, এটা কোনো সাংবাদিক সংগঠনের কাজ না। এটা কাজ হলো, এটার জন্য ক্লাব আছে, এটার জন্য প্রশাসন আছে, ওরা এগুলো করে। যেমন আগরতলা করে, বিভিন্ন চ্যানেলে করে, পুরো পরিশোধ করে, এগুলো করে। কিন্তু যখন সাংবাদিক আক্রান্ত হয়, ওই দিনও মোরা জীবন বিল্লু মারা গেল, আমি রঞ্জিতকে নিয়ে রাত্রে প্রায় 11টার সময় গেলাম, নিচে ফ্লোরে ওকে শুয়ে রাখলো, কিন্তু কাউকে পাইনি। ও মারা গেল, আমি আবার আরেকটা কমপ্লিট করেছি। আমরা এই যে সুদীপ শান্তনু কিন্তু ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের মেম্বার ছিল না। আমি আপনাদের ভালো করে স্পষ্ট করে বলে রাখি, ওরা কিন্তু আমাদের ইউনিয়নের সব মেম্বার না কেউ, কিন্তু ওদের জন্য আজকেও আমরাই লড়াই করছি, ওদের বিচার পাইয়ে দেওয়ার জন্য ওদের আজকে আমরাই লড়াই করছি। কিন্তু যাদের সংগঠনের সদস্য ছিল ওরা কিন্তু ভুলে গেছে। এরপরও যদি মনে করে যে কোনো কেউ আমাদের ছেড়ে অন্য কোনো সংগঠনে যাবে, যেতেই পারে, এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। কারণ যে সংগঠন 10 জন দিয়ে শুরু হয়েছে, আজকে প্রায় 70 থেকে 80% লোক আমাদের সাথে আছে, আগরতলা প্রায় ম্যাক্সিমাম আমাদের সাথে আছে। তাহলে এর মধ্যে যদি কেউ যদি মনে করে যে হ্যাঁ আমাদের কি ভুল ত্রুটি হয় না, আমাদেরও ভুল ত্রুটি হয়, কাজ করতে গেলে আমাদেরও ভুল ত্রুটি হয়।
এনশিওর করতে পারি যে আমরা সাংবাদিকদের পাশে থাকি, সাংবাদিকদের আমরা সাহায্য করি, যতটুকু পারি আমরা সাহায্য করি। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এখন পর্যন্ত মনে হয় না হলো 10টা চিঠি দিয়েছি, 10টার উপর চিঠি দিয়েছি। এগুলো আমি পাবলিক অনেক সময় করি, অনেক সময় করি না। যেগুলো করলে সাংবাদিকদের মধ্যে মেসেজ যায় এগুলো করি। কিছুদিন আগে আমরা দিল্লি গেছি, আমি রঞ্জিত বাপি আমরা দিল্লি গেছি। কেন? সুদীপ শান্তনু প্রেস কাউন্সিলে গিয়ে আবার একটা মামলা করে এসেছি, সিবিআই কে তুমি ডাইরেক্ট করো, ডিরেকশন দাও যাতে ইমিডিয়েটলি বিচার, আমরা যাতে বিচার পাই। রাজ্যপালের কাছে গেছি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমি কথা বলেছি। আমরা চিফ জাস্টিস অফ ত্রিপুরা তৎকালীন ওনার কাছে আমি একটা সোমোটো রিট পিটিশন করেছিলাম এবং আমি হিয়ারিং দিয়ে আমার হিয়ারিং নেওয়া হয়েছিল। অনেক লড়াই সুদীপ শান্তনুর জন্য আমরা করছি এবং আগামী দিনেও করবো। আমরা কিন্তু কেউ অসুস্থ হলে, কেউ মারা গেলে আমরা কিন্তু ভুলে যাই না, কিন্তু এই কাজটা কিন্তু আমরা করি। এখন কথা হলো বিভিন্ন জেলা স্তরে অনেকগুলো সমস্যা থাকে, যেমন এখানে মিন্টু আছে, কাঞ্চনপুরের সাথে আমাদের একটা, কাঞ্চনপুর থেকে আজকে এখানে কেউ আসেনি, কাঞ্চনপুরের সাথে আমাদের একটা ধর্মনগরের একটা ডিসপুট চলছে দীর্ঘদিন ধরে। আমি মিন্টুকে বলবো, মিন্টু আমাদের সাথে প্রথম দিন থেকে আছে, মিন্টু সংগঠনটা বুঝে। আমি মিন্টুকে বলবো যে ধর্মনগরের সাথে কথা বলে আমাদের এখন প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ অবজারভার আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ অবজারভার আছে, এগুলো যাতে আপনারা কথা বলে, ওদের সাথে কথা বলে। কারণ কেউ ছেড়ে চলে যাবে এটা কিন্তু আমরা চাই না। এক্ষেত্রে যদি আমাদের কোনো স্যাক্রিফাইস করতে হয় আমরা করব। মিন্টু যদি স্যাক্রিফাইস করতে হয় মিন্টু করবে, সংগঠনের স্বার্থে মিন্টু করবে। যেমন আমাদের দুর্বল, আমাদের পাশে আছে সিপাহীজলা, উদয়নতারা, একদমই দুর্বল উদয়নতারা। বিলোনিয়া থেকে আজকে প্রায় 25 জন এসছে, শক্তিশালী সংগঠন। বিলোনিয়া কি ডিফারেন্স নেই? আছে, বিলোনিয়া তো ডিফারেন্স আছে। সাংবাদিকরা একসাথে থাকলে ডিফারেন্স থাকতেই পারে, কিন্তু ইউনিয়ন তো কোথাও কোনো দোষ করি না। ইউনিয়ন তো যে আক্রান্ত হয়, আরেকটা সংগঠন যদি আক্রান্ত হয় ওইখানে তো আমরা যাই, আমাদের তো আমরা যাই, আমরা বিচারের জন্য লড়াই করি, আমরা যা যা হেল্প চাই আমরা করি। আমরা এই জন্য এখন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা অবজারভার করে দিয়েছি, যে অবজারভারের সাথে কথা বলবো, অবজারভারের সাথে কথা বলে প্রয়োজনে আমরাও আছি। যেমন আমাদের এখন অনেকটা দুর্বল হয়েছে নিজেদের ভুল বুঝাবুঝির কারণে, উদয়পুর দুর্বল হয়েছে, সিপাহীজলা দুর্বল হয়েছে। কারণ এখানে খোলামেলা আলোচনা, আমরা যদি আত্মসমালোচনা না করি তাহলে কিন্তু আমাদের কিন্তু তাহলে শক্তিশালী হওয়া যাবে না। কিন্তু ওরা কি আবার অন্য কোনো সংগঠনে গেছে? না, ওরা অন্য কোনো সংগঠনেও যায়নি, শুধু নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে হয়তো কেউ আগ্রহ হারিয়ে ফেলছে, কেউ আসছে না। এইগুলোকে দূর করতে হবে, এগুলোকে দূর করতে হবে। তাহলে আমরা এখানে যারা আছে সিনিয়র নেতৃত্বরা যেখানে আছে, আমরা প্রয়োজনে যাবো, ওদের সাথে কথা বলবো, এই জায়গাগুলো করতে। কিন্তু যারা প্রথম দিন থেকে আমাদের সাথে ছিল ওরাই উদ্যোগটা নিতে হবে। কারণ আমরা চাই না যে একজন লোকও আমাদের ছেড়ে চলে যায়। এরপর যদি কেউ ছেড়ে চলে যায় যাবে কিছু, কিন্তু অতীতে অনেকে গেছে, গিয়ে আবার কিছুদিন পর আবার ফিরে আসে। তো এগুলো নিয়ে আমরা, যেমন আপনারা একটা জিনিস দেখেন যে আমাদের যদি স্ট্রাকচার দেখেন, সংগঠনের স্ট্রাকচার দেখেন, আমরা কিন্তু এরকম না যে কেউ ক্ষমতা আটকে বসে থাকে। আমাদের প্রেসিডেন্ট ছিল, অ্যাডভাইজার হয়ে গেছে, আমি দীর্ঘদিন জেনারেল সেক্রেটারি ছিলাম, আমি প্রেসিডেন্ট হয়ে এসেছি, নতুন সেক্রেটারি আমাদের অনেকেই এই সেক্রেটারি পোস্ট গুলো ভোগ করেছে এবং সেক্রেটারি পোস্ট নিয়ে সেক্রেটারি পোস্ট করে আবার চলেও গেছে, এরকম লোক আছে। তো আমাদের যেমন প্রথম যখন আমরা সংগঠন করি তখন যারা করেছে পিন্টু আর গৌতমদা, আজকে কেউ বেঁচে নেই, পিন্টুও বেঁচে নেই, গৌতমদাও বেঁচে নেই। পিন্টু ছিল সেক্রেটারি, গৌতম কর্মী ছিল আমাদের সভাপতি, প্রথম সভাপতি।